কিন্তু কপাল পোড়া বাঙালি রোজা রাখে না, 10টা রাখে, বাকি 20টা রাখলো না। আবার ঈদের দিনের 2 দিন আগে সিরাজগঞ্জ বাজারের মধ্যে যাইয়া মার্কেট থেকে বাজার করে আনে, উল্লাপাড়া মার্কেট থেকে যাইয়া দেখবেন দামি দামি শার্ট আর পাঞ্জাবি কিনে আনে। ইরে পাবলিক কিসের জন্য দৌড়াও? ওই ঈদের ময়দানে একটা দামি পাঞ্জাবি নিয়ে দৌড়াই। ওই রোজা রাখছো নি? ওই 10টা রাখছি, বাকি 20টার কোনো খবর নাই। আল্লাহর কসম করে বলি, ঈদুল ফিতর তো সব মানুষের জন্য না, বরং ঈদুল ফিতরের আনন্দ ওই বান্দার জন্য যেই বান্দা কষ্ট করে 30টা রোজা পালন করতে পেরেছে। কথা বলেন ঠিক কিনা? তোমার লাজ লজ্জা নাই? দিনের বেলা তোমার বাবা 70 বছরের মুরব্বী, যেই বাবা এত মুরব্বী হওয়ার পর একটা বারের জন্য একটা রোজাও যেই বাবায় ভাঙ্গে না, মায়ও ভাঙ্গে না। দেখবেন ঘরের মধ্যে মুরব্বী আম্মা আছে, এই ডাক্তাররা বলে আপনি ভাঙতে পারবেন, ভাঙ্গে না। আপনার বাবারে ডাক্তারে বলে দিল ভাঙ্গেন, ভাঙ্গে না। ওই কেন? ওই বছরে ঘুরে ঘুরে তো রমজান আইয়ে, আমি আজকে নামাজ পড়লাম না, কালকেও তো চাইলে আমি জোহর করতে পারি, কিন্তু আজকে আমি একটা রোজা বাদ দিয়ে দিলাম, আগামী বছর আমি পাবো কি পাবো না এই গ্যারান্টি নেই। এই রমজান হতে পারে আমার শেষ রমাদান। এই চিন্তা করে বাবায় রোজা ভাঙ্গে না, মায়ের রোজা ভাঙ্গে না, দাদায় রোজা ভাঙ্গে না, দাদির রোজা ভাঙ্গে না। কপাল পোড়া অল্প বয়সের নৌজওয়ান নাতিটাই রোজা ভেঙে ফেলে। আবার দিনের বেলা মগার মতো খায়, আবার ঈদের ময়দান তো আমার জন্য, আনন্দ আমার জন্য। আমি বলি না, কোরআন বলে, ইসলাম বলে, শরীয়ত বলে ঈদুল ফিতরের আনন্দ তোমার জন্য না। এই জন্য আজকে থেকে নিয়ত করে নেও, 30টা রোজা কারা রাখবো 2 দিন আগেই নিয়ত করে নিবেন। আমি মুসাফিরকে দেখানোর জন্য না, স্টেজের মানুষকে দেখানোর জন্য না, আমার আল্লাহকে রাজি বানানোর জন্য, আল্লাহকে দেখানোর জন্য 30টা রোজা কারা রাখতে পারবেন? 2টা হাত তুইলা দেখা। তো আমার আল্লাহ এটা ফরজ বানান নাই। আপনার আমার উপরে রমজানের রোজা আল্লাহ পাক ধৈরাই ফরজ বানান নাই, বরং আল্লাহ পাক রোজা ফরজ বানাইলেন আপনার আমার উপরে 4টা ধাপে। জুড়ে বলেন কয়টা ধাপে? 4টা ধাপে আল্লাহ পাক বানাইলেন। প্রথমত আল্লাহ পাক রব্বুল আলামিন রোজা রাখার মাধ্যমে বান্দাদের আল্লাহ পাক অভ্যাস করায় দিলেন। ওই সময় সুন্নত করেন না, ওয়াজিব করলেন না, ফরজও করলেন না। আল্লাহর নবীজি প্রতি আরবি মাসে 13, 14, 15 রোজা রাখতেন। কয়টা? 3টা রোজা রাখতেন। এমন কোনো মাস যায় নাই ওই মাসে 3টা রোজা নবীজি রাখলেন না। মাসের 13, 14, 15 রোজা। এখনো দেখবেন অনেক দাদিরা, আমাদের মারা, চাচিরা এই আমলটা কন্টিনিউ করার জন্য চেষ্টা করে। আল্লাহ নবীজি আরবি মাসের 3টা রোজা রাখলেন, 13, 14, 15। ওই সময় নবীজি রাখতে লাগলেন। ওই সময় মক্কা নগরীতে, মক্কার যুগে নবীজি ছিলেন মাক্কি লাইফে। সাহাবায়ে কেরাম নবীরে ফলো করলো, সাহাবায়ে কেরামরা নবীরে দেখে দেখে সাহাবায়ে কেরামেরাও রাখতে লাগলেন। এরাও 3টা করে রোজা রাখলেন। আল্লাহ পাক রব্বুল আলামিন অভ্যাস করাইলেন। সাহাবায়ে কেরামদের উপরে সুন্নত বানালেন না, ওয়াজিব বানালেন না, এদের উপরে ফরজ বানালেন না। এটা রমজানের রোজা ফরজ হওয়ার প্রথম ধাপ। বান্দাদের আমার আল্লাহ রোজা কেমনে রাখা লাগে অভ্যাস করলেন নবীজির মাধ্যমে। এটা নাম্বার 1 ধাপ গেল। এরপরে 2 নাম্বার ধাপে আল্লাহ নবীজি মক্কা থেকে হিজরত করে মদিনার মধ্যে গেলেন। মদিনার মধ্যে গেলেন লাম্মা কদিমান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল মদিনা ফাওয়াজাদাল ইয়াহুদা সিয়ামাই ইয়াউমা আশুরা। ওই জায়গায় মক্কা থেকে হিজরত করে নবীজি মদিনার মধ্যে গেলেন। যাওয়ার পরে দেখে ইহুদিরা আশুরার দিনে রোজা রাখে একটা, মুহররমের 10 তারিখ। কয়টা? একটা রোজা রাখে। নবীজি বলতে লাগলেন, ইহুদিরা রে, মক্কায় আমি দেখি নেই, মদিনায় আসার পরে আমি তোমাদের দিকে তাকায় দেখলাম তোমরা রোজা রাখো একটা। আবার মুহররমের 10 তারিখে কেন রাখো? মা হাদাল ইয়াউম আল্লাযী তাসুমুনা। এটা এমন কেমন দিন যে দিনের বেলা তোমরা রোজা রাখো, কেন তোমাদের কাছে এটা এত প্রিয়? এবার ইহুদিরা সবাই মিলে আমার নবীজিরে বলতে লাগলো, হাদা ইয়াউমুন আযীম, আমাদের কাছে সব দিনের চাইতে দিনটা বড় সুমহান। ভাই কেমনে তোমাদের দরবারে দিনটা সুমহান? ভাই আনজাল্লাহু মুসা
ওয়া কওমাহু ওয়া ফির ওয়াগররাকা ফিরআউনা ওয়া কওমাহু। এই দিনের বেলা আল্লাহ মুসা নবী এবং মুসা নবীর দলবলদের ওই যে সুন্দর করে নীল নদটাকে পার হয়ে ওপার নিয়ে গেলেন। আবার এই দিনের বেলা নীল নদের মধ্যে চুবে চুবে ডুবে ডুবে ফেরাউন তার কওমের মারল। এই কারণে মুসা নবী যতদিন জমিনের মধ্যে বেঁচে রইল মুহররমের 10 তারিখ নিয়ে একটা রোজা রাখলেন। আমরা ইহুদিরা মুসা নবীর সব মানি না, কিন্তু এটা তো মানি, আমাদের মুসাকে আমরা লিডার মানি, আমাদের নেতা মানি। যেহেতু মুসা নবী শুকর আদায় করার লক্ষ্যে মুহররমের 10 তারিখে একটা রোজা রাখলেন, তদ্রূপ সেই অনুযায়ী আমরাও একটা রোজা করে রাখি। এবার মদিনার নবী বলতে লাগলেন, ফানাহনু আহাক্কু ওয়া আউলা বিমুসা মিনকুম। সাহাবায়ে কেরামেরা রে, যদি মুসা নবীর ব্যাপারে মুসা নবীর মানতে যাইয়া ইহুদিরা যদি মুহররমের 10 তারিখে একটা রোজা যদি রাখতে পারে, তাহলে আমরা কেন পারবো না? আমরা এই বছর একটা রোজা রাখলাম, তবে আগামী বছর থেকে একটা না, আগামী বছর থেকে রোজা রাখবো 2টা। একটা রাখলে ইহুদিদের ফলো করা হয়ে যাবে, 2টা রাখলে ইহুদিদের ফলো করা হলো না। তোমাদের উপরে একটা আদেশ জারি করলাম, 2 নম্বরে ফরজ হয়ে গেছে। কিসে ফরজ হয়েছে? ওই সময় রোজাটা ফরজের বিধান ছিল। تأمرون بالمعروف وتنهون عن المنكر وتؤمنون بالله ولو آمن أهل الكتاب لكان خيرا لهم منهم المؤمنون وأكثرهم আল্লাহ পাক বলেন, এই জমিনের মধ্যে উম্মতে মুহাম্মাদিরে আমি আল্লাহ বড় দামি জাত বানাইলাম। উম্মতে মুহাম্মাদি বড় দামি জাত, বড় শ্রেষ্ঠ করে জমিনের মধ্যে আমি আল্লাহ তারে পাঠাইলাম। জমিনের যত নবী পাঠাইলাম, যত নবীর উম্মত আমি আল্লাহ জমিনের মধ্যে পাঠাইলাম, সব নবীর চাইতে দামি নবী আমার পয়গম্বর, আর সব নবীদের উম্মতে চাইতে দামি আমার পয়গম্বরের উম্মত। উম্মতে মুহাম্মাদি বড় দামি, এত পরিমাণে দামি বলে অন্যান্য কোন নবীর উম্মতেরা আমাদের আগে জান্নাতে যেতে পারবে না। সুবহানাল্লাহ, জুড়ে কয় না? অন্য কোন নবীর উম্মতেরা নবীরা পর্যন্ত আগে জান্নাতের মধ্যে যেতে পারবে না। যেদিন থেকে আল্লাহ জান্নাত বানাইছেন, ওদিন থেকে জান্নাতের দরওয়াজার মধ্যে একজন দারোয়ান দাঁড়ায় আছে। আল্লাহ পাক জানায়া দিছে, এই দারোয়ান জান্নাতের দরওয়াজার মধ্যে দাঁড় করে রাখছি। আমার নবীর আগে, নবীর উম্মতের আগে এই জান্নাতে ঢুকার কারো অধিকার নাই। হাসরের ময়দানে আমার নবীজি বলবেন, উম্মতদের ধরে ধরে জান্নাতের দরওয়াজার সামনে হাজির। জান্নাতের দরওয়াজার সামনে গিয়া দাঁড়াইয়া নবী বলবে, আনা মুহাম্মদ। কারে নিয়ে আইছেন? আমার সব উম্মতে মুহাম্মদিরে আমি নবী সুপারিশ করে দরওয়াজার সামনে নিয়ে আইলাম। আপনার জন্যই তো অপেক্ষায় রইলাম। যেদিন থেকে আল্লাহ জান্নাত বানাইছেন, ওদিন থেকে দরওয়াজার মধ্যে দাঁড়ায় রইলাম। অন্য নবীর আইল, এই জান্নাতের দরওয়াজা ওপেন করার ক্ষমতা নাই। অন্য নবীর উম্মতেরা দরওয়াজার সামনে আইল, এই দরওয়াজা ওপেন করার ক্ষমতা নাই। আপনি আসতে দেরি, এখন আর আমার কোনো চিন্তা নাই। জান্নাতের 8টা দরওয়াজা ওপেন করে দিলাম। যেই দরওয়াজা দিয়া মন চায় ওই দরওয়াজা দিয়া জান্নাতে ঢুকে যা। আতিনা ফি দারে দুনিয়া না হাসান, আতিনা ফি দারে উকবা না হাসান, ইয়া গিয়াসুল মুস্তাগীসি নাহদিনা লব্বিকার বিল উলুমে ওয়াল গিনা। হর গরিদে
नेक तू तैयार है जुन्ना मंगे उस्त तू वे जारो है আল্লাহ পাক বলেন উম্মতে মুহাম্মাদি বড় দামি জমিনের মধ্যে সব উম্মতের আগে এরা জান্নাতি শুধু তাই না উম্মতে মুহাম্মাদি কি পরিমাণে দামি আল্লাহর নবী জানায়া দেয় এই উম্মতেরা আমি আল্লাহর দরবারে আশা করি আরজু আন তাকুনু নিসফা আহলিল জান্নাহ আমি আল্লাহর দরবারে এতটুকু আশা করতে পারি এতটুকু এক্সপেক্ট করতে পারি আমি রবের দরবারে যে আমার আল্লাহ জান্নাতের মধ্যে যত বান্দারে পাঠাবে অন্যান্য নবী যত উম্মত আছে সব নবীর উম্মতেরা মিলাইয়া জান্নাতের মধ্যে থাকবে 50 ভাগ শুধুমাত্র কেবলমাত্র আমার উম্মতি একাই থাকবে জান্নাতে 50 ভাগ জমিনের সব উম্মতেরা মিললে কয় ভাগ 50% শুধু আখিরি নবীর উম্মত দ্যাট মিন্স আমরা জান্নাতের মধ্যে শুধু আমরাই থাকবো 50%। সুবহানাল্লাহ জোরে কয় না তাহলে আমগো দাম আল্লাহর দরবারে আছে না নাই আরো জোরে আছে না নাই আল্লাহ পাক রব্বুল আলামিন জন্যই জানায়া দিলেন এই বান্দা আমি আল্লাহ বড় দামি করে তোমারে বানাইলাম তুমি বেস্ট নেশন এই জমিনের মধ্যে সেই খেতাব আমি আল্লাহ দিয়া দিলাম তোমারে খৈর উম্মত আমি আল্লাহ বানাইলাম তাহলে উম্মতে মুহাম্মাদি দামি কেন এই উম্মতে মুহাম্মাদি দামি 5 কারণে দামি চিল্লা বলেন কয় কারণে 5 কারণে দামি নাম্বার 1 উম্মতে মুহাম্মাদি কেন দামি উম্মতে মুহাম্মাদি দামি হইছে নবীর কারণে জোরে বলেন কার কারণে সাইয়্যিদুল আম্বিয়া সব নবীদের নবী যেহেতু আমার নবী তো নবীর দাম আল্লাহর দরবারে যেহেতু বেশি আমগো দাম আল্লাহর দরবারে কম না বেশি মুসা নবীর উম্মতেরা ইবাদতের জন্য নির্দিষ্ট একটা জায়গায় যাওয়া লাগতো কিন্তু মদিনার নবীর উম্মতের তো নির্দিষ্ট জায়গায় যাওয়া লাগে না এলাকার মধ্যে আপনি হাওড়ে গেলেন কাজ করার জন্য নামা বলে জলা বলে জানি না আপনাদের এলাকার মধ্যে কি বলে কাজ করার জন্য বড় একটা বিলের মাঝে চলে গেলেন ওই বিলের মাঝে গেলেন কাজ করার জন্য হঠাৎ করে আজান শুনলেন জোহরের আজান আপনার বিলের মাঝখানে মসজিদও নাই কিন্তু আপনার কাঁধের মধ্যে একটা গামছা আছে এই গামছাটা বিছাইয়া আপনি নামাজের মুসল্লা বানায়া দাঁড়ায়া গেলেন আল্লাহু আকবার বইলা জোহরের 4 রাকাত ফরজ নামাজ আপনি আদায় করে ফেললেন আল্লাহ কয় বান্দারে তোর কোনো চিন্তা নাই তোর কোনো টেনশন করা লাগবে না অন্যান্য নবীর উম্মতেরা ইবাদতের জন্য নির্দিষ্ট জায়গায় যাওয়া লাগে কিন্তু আমি আল্লাহ আমার নবীর কারণে এই পুরো জমিনটারে আমি আল্লাহ পবিত্র বানাইছি এমন পবিত্র আমি আল্লাহ তোর জন্য বানাইলাম আমার নবীর পা মোবারক জমিনের মধ্যে আসতে দেরি হয়ে গেল উম্মতের জন্য আল্লাহ পাক এই পুরো জমিনটারে পবিত্র বানাইতে দেরি করে নাই চিল্লায়া পড়া যাবে কি মারহাবা গামছা বিছায়া দাঁড়ায় গেছে ওখানে ডাকতেছি আমার মালিক তুমি কবুল করো মুসল্লা বিছাইয়া গামছা বিছাইয়া পবিত্র হইয়া আল্লাহকে ডাকতে দেরি আমার আল্লাহ কবুল করে নিতে দেরি করেন নাই কেন করেন নাই কারণ নবী আমার এমন নবী মুসা নবীর নবী উনি ইব্রাহিম নবীর নবী উনি ঈসা নবীর নবী উনি সব নবীন নবী উনি উনার লকবি হলো নবিউল আম্বিয়া পড়া যাবে কি সুবহানাল্লাহ অন্য কোন নবীর আল্লাহ মেরাজে নেন নাই নিছেন শুধু নিয়েছেন আমার আপনার নবীর আল্লাহ পাক রব্বুল আলামিন মেরাজে নিয়ে গেলেন ঊর্ধ্বগমন আল্লাহর সাথে আমার মায়ার নবীর মোলাকাত অন্য কোন নবীর আল্লাহ পাক নেন নাই হযরত মুসা নবী চেষ্টাও তো জিন্দেগিতে কম করলেন না কিন্তু মুসা নবীরে তো আল্লাহ পাক নেন নাই আমার মায়ার নবীর আল্লাহ পাক মুলাকাতে নিয়ে গেলেন দেখেন কত পরিমাণে নবীজির দাম আল্লাহ বাড়াইলেন যে কারণে আমাদের দাম বেড়ে গেল মেরাজের নবীর যে যাওয়া এই ব্যাপারে কোরআনের মধ্যে বয়ান আছে না নাই আরো জোরে আছে না নাই সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিন
মিনাল মসজিদিল হারাম ইলাল মসজিদিল আকসা আল্লাযী বারাকনা হাওলাহু লিনুরিয়াহু মিন আয়াতিনা ইন্নাহু হুয়াস সামিউল বাসীর। চিল্লা জোরে করে পড়েন আল্লাহু আকবার। আল্লাহ পাক বলেন, আমার নবীরে আমি আল্লাহ জিবরাইল এবং মিকাইলের মাধ্যমে আমার নবীরে নিয়ে গেলাম মসজিদে হারাম টু মসজিদে আকসার মধ্যে। নবীজি প্রথমে মেরাজ ইসরা আল্লাহ পাক বললেন নবীরে নিয়ে গেলেন জিবরাইল মিকাইল বুরাকের মাধ্যমে নবীরে নিয়া যখন আকসা মসজিদের সামনে নবীরে দাঁড় করাইল, গভীর রাত হয়ে গেছে, রাতের একাংশেই নবীর মেরাজ ছিল। এরপরে আমার মায়ার নবীরে আকসা মসজিদের মধ্যে নবীকে প্রবেশ করালেন। নবী তাকায় দেখে রে মসজিদের মধ্যে তো রাত হয়ে গেছে, প্রত্যেকে যেন এত মানুষ দেখা যায়। কেউ কেউ নামাজে দাঁড়ায় আছে, কেউ কেউ সিজদার মধ্যে চলে গেছে, কেউ কেউ রুকুর মধ্যে রুকু অবস্থায় আছে। মায়ার নবী কয় জিবরাইল রে এখানে এরা কারা? এত রাতের বেলাতে এখানে মানুষ থাকার কথা না। জিবরাইল কয় পয়গম্বর আল্লাহ পাক আপনার মুজিজা আর আপনার সম্মান বাড়ানোর জন্য আজকে মসজিদে আকসায় যত নবী আল্লাহ জমিনের মধ্যে পাঠাইল সব নবী আল্লাহ আকসা মসজিদে হাজির করে দিয়েছে, আপনার সম্মানে হাজির করে দিয়েছে। এরপরে জিবরাইল কয় পয়গম্বর নামাজ হবে 2 রাকাত, এই জায়গার মধ্যে আপনি নামাজ পড়বেন 2 রাকাত। নবীজি এবং সমস্ত নবীরা অর্ডার করলেন। হযরত জিবরাইল বলার পরে এখন ইমামতি কে করবে? কারা কারা মুক্তাদি হয়ে যাবে? কেউ তো সামনে যায় না, কোনো নবী তো সামনে আগ বাড়া যায় না, আমার মদিনার নবীও তো যায় না। একটা পর্যায়ে জিবরাইল এসে কয় পয়গম্বর 2 রাকাত নামাজের ইমামতি আপনারই করা লাগবে। আমার নবী কয় জিবরাইল রে আমারে কেন পাঠাও? বরং আমার বাবা মিল্লাতা আবিকুম ইব্রাহিম, উনি তো আমার জাতির বাবা, উনি সামনে যাবে, ইমামতি উনি করতে পারবে, আমি না। আমার বাবা আদম তো এখানে হাজির, আমার বাবা আদম রে পাঠাও, আদম সামনে যাবে, আমি যাইতে পারবো না। হযরতে জিবরাইল কয় ও পয়গম্বর না না, আজকে আপনার সামনে হযরত ইব্রাহিম নবী আজকে আপনার সামনে ইমামতি করার জন্য যেতে পারবে না, আজকে আপনার সামনে মুসা নবীও যাবে না, আজকে আপনার সামনে আদম নবীও যাবে না, আজকে আপনার সামনে অন্য কোনো নবীরা যাবে না, কারণ আপনার দাম আল্লাহ এত বাড়াইছেন, আপনি ইমামুল মুরসালিন, সব রাসূলদের লিডার আপনি। আজকের নামাজ হবে আপনার ইমামতিতে, যত নবী আল্লাহ জমিনের মধ্যে পাঠাইল সব নবী হবে আপনার মুক্তাদি, আপনি হবেন ইমাম। চিল্লায় আওয়াজ করে পড়া যাবে কি মারহাবা? আল্লাহ কয় নবীর দাম আমি বাড়াইছি, এজন্য উম্মতেরা নবীর কারণে দামি। যেই নবীর কারণে দামি হইছো, এই উল্লাহ পাড়া ধরইলের মুসলমানেরা, যেই নবীর কারণে এত পরিমাণে দামি, এখন তো চলার পথে নবীর সুন্নতের প্রতি আমল নাই, নবীর প্রতি মায়া নাই, নবীর প্রতি বিন্দু মাত্র পরিমাণ দরদ নাই, নবীর জন্য মায়া লাগে না। একটা বারের জন্য তুমি নবীর সুন্নতের আমল নিজের ভিতরে আঁকড়ে ধরতে পারলা না, অথচ সিন্নি খাইলা কার দ্বারা? যার দ্বারা তারই তো চিনলা না। মদিনার নবীর দ্বারা উম্মত দামি হইল, কিন্তু উম্মত যার দ্বারা দামি হইছে তার অনুসরণ করতে পারে না। এর মতো কপাল পুরা কেউ হতে পারে না, কথা বলেন ঠিক না? তার মতো কপাল পুরা সে তো দামি হয়েছে নবীজির কারণে, সাইয়্যিদুল আম্বিয়ার কারণে উম্মত আল্লাহর কাছে দামি।